আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, গোয়ায় পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 7 জনের, কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে শনিবার রাতে একটি মন্দিরে। এমনই ঘটনা কিন্তু ঘটে একটি শোভাযাত্রায় হুড়োহুড়ি করে বিপর্যয়। আবারও আপনাদের জানিয়ে রাখি, শোভাযাত্রায় হুড়োহুড়ি করে ঘটে গেল বিপর্যয় গোয়ার একটি মন্দিরে। বার্ষিক শোভাযাত্রার সময় কমপক্ষে মৃত্যু হয়েছে 7 জনের, এখনো পর্যন্ত কিন্তু এমনটাই খবর এসছে, এবং আহত হয়েছে আরও 30 জন। শনিবার ভোর রাতের এই ঘটনা আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, শোভাযাত্রার সময় পদপিষ্ট হয়ে 7 জনের মৃত্যু হয়েছে, এমনটাই দেখাচ্ছি। গোয়া থেকে এই দৃশ্য আমরা দেখাচ্ছি। শোভাযাত্রা পা মেলাতে গিয়ে শোভাযাত্রায় হুড়োহুড়ি করে বিপর্যয় গোয়ার একটি মন্দিরে। বার্ষিক শোভাযাত্রা ছিল, সেই শোভাযাত্রায় কমপক্ষে মৃত্যু হয়েছে 7 জনের। আমরা সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের। শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ, তার সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, এই গোয়ায় হঠাৎ কি হলো, 7 জনের মৃত্যু হয়েছে, পুরো বিষয়টি আমাদের তুলে ধরো। একদমই দেখো, গোয়ার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব যদি বলা চলে তা হচ্ছে এই লয়রাই যাত্রা। এই লয়রাই যাত্রা আমরা জানি প্রত্যেক বছর শিরগাঁওয়ে দেবী লয়রাইয়ের মন্দিরে কিন্তু ভিড় করেন লোক, বহু মানুষ, বহু জায়গাতে প্রচুর মানুষ ভিড় করেন। তখন এই ঐতিহ্যবাহী যাত্রা এবং এই লয়রাইয়ের মন্দিরের প্রধান যেটা আকর্ষণ তা হচ্ছে তীর্থযাত্রীরা যারা আসেন তা হচ্ছে খালি পায়ে আগুনের উপর দিয়ে হাঁটেন। এবং এই যে তীর্থযাত্রীরা আসেন পুণ্য লাভের আশায় খালি পায়ে আগুনের উপর দিয়ে হাঁটা, তা দেখতেও কিন্তু বহু মানুষ ভিড় করেন, বিভিন্ন জায়গাতে বহু মানুষ ভিড় করেন। এবং গতকাল ছিল ঠিক তাই, এই লয়রাই যাত্রার যেখানে বহু মানুষ আগুনের উপর দিয়ে হাঁটছিলেন এবং তার দেখার জন্য মানুষ যখন ভিড় করেন তখনই কিছু মানুষ পড়ে যান। সেই যে পড়ে যাওয়ার পরেই দেখা যায় হুড়োহুড়ি বেঁধে যায়, এবং সেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 7 জনের। কিন্তু এটা সবচেয়ে বড় শুধু মৃত্যু নয়, আহত হয়েছেন প্রায় 50 জন, এবং যেটা জানা যাচ্ছে মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে। কিন্তু আমি তোমাকে বলে রাখবো যে বিশেষ করে ধর্মীয় ভাবাবেগ, যেখানে ধর্মীয় আবেগ, ধর্মীয় উদ্দীপনা রয়েছে মানুষের, সেই ধর্মীয় প্রার্থনা এসে এই যে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কিন্তু অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যে কিন্তু শোক বার্তা প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবে যে প্রশ্ন উঠে আসে, সত্যজিৎ, আরেকটি বিষয় জানতে চাইবো, যেহেতু এটা বার্ষিক শোভাযাত্রা ছিল, বার্ষিক পুজো ছিল, সেক্ষেত্রে প্রত্যেকেই জানে এবং মন্দির কর্তৃপক্ষ নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে অবগত ছিল যে প্রচুর ভক্তরা সেখানে আসবেন, সেক্ষেত্রে নিরাপত্তা কেমন ছিল? নিরাপত্তার দিকে তারা কি খেয়াল রাখেননি? প্রশাসনের গাফিলতিটাই সবার আগে প্রথমে আসছে। তখন তোমাকে বলে রাখবো, এই লয়রাই যাত্রা, গোয়ার শিরগাঁওয়ে যে মন্দির লয়রাই যাত্রা, তা নতুন কিছু নয়, বছরের পর বছর ধরে চলে আসছে, এবং বহু মানুষ এখান থেকে এই অনুষ্ঠানে আসেন। এবং শুধু নয়, বড় সেলিব্রিটিরাও কিন্তু এখানে আসেন। এবং দেখো, মুখ্যমন্ত্রী যদি বলি প্রমোদ সাওয়ান্ত, তিনিও কিন্তু এই বলা চলে এই বিষয়টি অর্থাৎ শিরগাঁওয়ে যে লড়াই যাত্রা তার বলা চলে আয়োজন কিন্তু খতিয়ে দেখতে আসেন। সুতরাং বোঝা যাচ্ছে এই লড়াই যাত্রা নিয়ে কিন্তু গোয়ার একটা ব্যাপক ঐতিহ্য রয়েছে। আর সেখানেই যেখানে যেভাবে এতগুলো মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যু হলো, প্রশাসনের গাফিলতিতে প্রথমে নজরে আসবে। তার কারণ যেভাবে বলা যায় মানুষ ভিড় করেন, বহু মানুষ ভিড় করেন বছরের পর বছর ধরে, আর ভিড় করবেন এটা স্বাভাবিক। কিন্তু বলা যায় যেখানে কয়েকজন ওই ঢালু থেকে পড়ে যায়, প্রথম ঘটনাটা যেটি ঘটে, পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরেই সেইখানেই হুড়োহুড়িটা বেঁধে যায় মানুষের মধ্যে, এবং সেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয়ে মৃত্যু। এবং বলা যাবে যে খালি পায়ে আগুনের উপর দিয়ে হাঁটা, তা দেখতে তো মানুষ ভিড় করেন, বহু মানুষ ভিড় করেন, এবং সেই বলা যায় সেখানেই এই দুর্ঘটনাটি ঘটে, যখন মৃত্যু হয়েছে এতগুলো মানুষের। এবং আহত যেটা জানা আছে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়তে পারে। তখন গোয়ার সত্যজিৎ, আরেকটি বিষয়, যাদের 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 মৃত্যু হয়েছে তাদের পরিচয় কি জানা গেছে? তারা কোথা থেকে এসেছিলেন? ভক্তরা কি স্থানীয় ছিলেন নাকি বাইরের থেকে এসেছিলেন, কিছু জানা গেছে? দেখো, এই ঘটনা যখন ঘটে তারপরে কিন্তু স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষদের উদ্ধার করে প্রথমত হাসপাতালে নিয়ে যান, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা কয়েকজনকে মৃত ঘোষণা করে, 7 জনকে। এবার এখনো কিন্তু যারা আহত, এখনো কিন্তু প্রত্যেকের পরিচয় জানা যায়নি। তার কারণ বলা যেতে পারে এই ঘটনায় শুধুমাত্র গোয়ার না, বিভিন্ন রাজ্য থেকে মানুষ কিন্তু আসেন। এই লয়রাই যাত্রা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি, গোয়ার অন্যতম জনপ্রিয় বলতে পারো পুজো উৎসব বলা যেতে পারে এই লয়রাই যাত্রা। ফলে স্বাভাবিকভাবে দেশের বহু প্রান্ত থেকে মানুষ আসে। এখন প্রশাসন, বিশেষ করে প্রমোদ সাওয়ান্ত, তোমাকে বললো প্রমোদ সাওয়ান্ত নিয়মিত কিন্তু হাসপাতালে গেছেন এবং পরিচয় জানার চেষ্টা হচ্ছে আর কোথা থেকে মানুষ এসে বা আরো কোনো আহত নিহত হয়েছে কিনা প্রশাসন অত্যন্ত সক্রিয়ভাবে দেখার চেষ্টা করছে।
একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী সত্যজিৎ পালের সঙ্গে। তিনি যেমনটা জানালেন, গোয়ার লাইলাই শোভাযাত্রার সময় কিন্তু পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জনের। আমরা সেই দৃশ্য তুলে ধরছি। গোয়ায় বার্ষিক শোভাযাত্রা ছিল লাইলাই দেবীর মন্দিরে, মর্মান্তিক দুর্ঘটনা, হুড়োহুড়ি করতে গিয়ে কিন্তু পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 7 জন, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে এবং আহতের সংখ্যা প্রায় 30 জন বলেই কিন্তু সূত্রের খবর।